জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটার নাম হলো কাউসার। আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, এটার নাম কাউসার। যেই কাউসার নামক নহরটা আল্লাহ পাক আপনাকে দামি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের মধ্যে দেখেছি হাউজে কাউসারটা এত সুন্দর। এই হাউজে কাউসারের পানি দুধের চাইতে আরো সাদা হবে, মধুর চাইতে আরো মিষ্টি, আল্লাহর নবী বলেছেন। আর এই হাউজে কাউসারের চতুর্দিক দিয়ে লম্বা গলা বিশিষ্ট পাখিরা বসে থাকবে। এই পাখিরা, আল্লাহর নবী যখন এই পাখির কত আলোচনা করেছেন, সাহাবীদের মধ্যে একজনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যে হাউজে কাউসারের পারে যে পাখিগুলা বসা, এই পাখিগুলা তো খুব সুন্দর হবে আর খাইতেও মজা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنها أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله مولانا العظيم.
وعن أنس رضي الله تعالى عنه قال بين رسول الله صلى الله عليه وسلم بين أظهرنا في المسجد إذا أغفي إغفاء ثم رفع رأسه متبسما قلنا ما أضحكك يا رسول الله قال لقد أنزلت علي آنفا سورة فقرأ بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ثم قال أتدرون ما الكوثر قلنا الله ورسوله أعلم قال فإنه نهر وعدنيه ربي عز وجل عليه خير كثير وهو حوض ترد عليه أمتي يوم القيامة آنيته عدد نجوم السماء فيختلج العبد منهم فأقول رب إنه من أمتي فيقول إنك لا تدري ما أحدث بعدك أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أي ختم رسول فخر شاه مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ
दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। उस्साक नबी वाक़िफ़ असरार मदीना, उस्साक नबी वाक़िफ़ असरार मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। यासीन तोहा लक़ब से तुमको पुकारा, यासीन तोहा लक़ब से तुमको पुकारा। सरकार है सरकार है सरकार मदीना, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কুতুবখানি ইসলামী সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে 14তম 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের উপস্থিত আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণকারিণী আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি সামিয়ানার নিচে আমাকে আল্লাহ পাক কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার এবং আপনাদেরকে শোনার জন্য এই জান্নাতি সামিয়ানার নিচে এনে পৌঁছাইয়া দিয়েছেন, সেজন্য আমরা খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তাহলে মহান দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি সামিয়ানার নিচে আসা এবং বসার, আমাকে আল্লাহ পাক কোরআন এবং হাদিস থেকে কিছু বয়ান করার, আপনাদেরকে আল্লাহ পাক শোনার জন্য এই সামিয়ানার নিচে এনে পৌঁছায়া দিয়েছেন। এজন্য আমরা সবাই খুশি না বেজার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তাহলে প্রাণটাকে উজাড় করে উচ্চ আওয়াজে কালিমাতু শুকর আদায় করি, সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30তম পারা, সবচাইতে আয়াতনের দিক দিয়ে সবচাইতে ছোট্ট একখানা সূরা, সূরা কাউসার আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি।
যেহেতু কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, তাই আমিও এই বিষয়টাকে সামনে রেখে এই সূরা এবং নবীর হাদিস কেন আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের নিয়তে কিছু কথা বলার, আপনাদেরকেও যেন আল্লাহ পাক আমলের নিয়তে শোনার আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। প্যারে হাজিরিন, কোরআন এবং হাদিসের বয়ান যেই জায়গায় হয় আমরা জানি এই জায়গাটা হলো বরকতি জায়গা। কোরআন এবং হাদিসের আলোচনা যেই জায়গায় হয় এই জায়গাটা হলো নবীজির হাদিসের ভাষ্যকারে এই জায়গাটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানের নিচে বসতে তো পারে জান্নাতি মানুষেরাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জান্নাতি মানুষরা তো ছোট না বড়? আওয়াজ দিয়া বলেন ছোট না বড়? জান্নাতি মানুষের আওয়াজ মনে হয় খুব ছোট না উচ্চ আওয়াজ? তাহলে যেই সময় যে কোনো কিছু বলার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলার আওয়াজ উচ্চ আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, আমি যে সূরা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, এই সূরা আল্লাহ পাক কেন নাজিল করেছেন, নাজিলের প্রেক্ষাপটটা আগে শুনেন, তারপরে আল্লাহ পাক এই সূরা আল্লাহ পাক কি বলেছেন এটা পরে বলবো। কেন আল্লাহ পাক নাজিল করছেন এটা শোনার দরকার আছে না? যে কোনো কাজ মনে করেন এই কাজটা কেন হলো, যদি কেন জানেন তাহলে ফার্স্ট টু লাস্ট আপনার কথাগুলো শুনতে মজা লাগবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই যে ছোট্ট সূরা, সূরা কাউসার আল্লাহ পাক নাজিল করলেন, অবশ্যই এটার মধ্যে একটা কারণ আছে। এই কারণটাকে বলে আরবিতে শানে নুজুল, বাংলায় বলে প্রেক্ষাপট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 3 জন পুত্র সন্তান ছিল। কয়জন? তাহলে বুঝা যাবে আপনারা আমার দিকে মনোযোগী আছে। রাসূলের ছেলে ছিল কয়জন? 3 জন। কোন কোন বর্ণনা মতে 4 জন, একজনের নাম আছে 2টা। ছেলে ধরেন 3 জন। রাসূলের ছেলেরা শৈশব অবস্থায় কিন্তু দুনিয়া থেকে আল্লাহ পাক নিয়ে গেছে। তাফসীরে মাযহারিতেও আছে, আল্লাহর নবীর ছেলে কাসেম বা ইব্রাহিম, এই দুইজনের তে একজনে দুইটা নাম উপস্থাপনা করেছেন যে কাসেম বা ইব্রাহিম। নবীর এই ছেলে শৈশব অবস্থায় যখন চলে গেল, এটাই হলো নবীজির সন্তানদের মধ্যে শেষ সন্তান। নাম দুইটা তারা উপস্থাপনা করছে, কাসেম বা ইব্রাহিম। নবীজির সন্তানরা যখন শৈশব অবস্থায় মারা যায়, তখন মক্কার লোকেরা বলে রাসূলের অ্যান্টিপার্টি তো কোনো অভাব আছে, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে মক্কার বেঈমান কাফেরেরা, মক্কার মুশরিকরা প্রতিটা মুহূর্তে নবীজিকে কিভাবে দাবিত করা যায়
নবীজির দ্বীনের দাওয়াত, নবীজির যেই কোনো কিছু যাতে দাবিত করা যায়, নবীজিকে দমন করা যায়, কিভাবে আটকানো যায়, প্রতিটা মুহূর্তে তাদের চিন্তা ছিল এটাই। যেই মাত্র নবীজির ছেলে কাসেম বা ইব্রাহিম যখন শৈশবে ইন্তেকাল করলো, মক্কার মুশরিকেরা বলতে শুরু করলো যে মুহাম্মদ নির্বংশ নির্বংশ। কারণ ছেলে যদি হয়, তাদের মক্কার লোকরা যদি ছেলে হয় তাহলে তারা গর্ববোধ, তাহলে তো আমার বংশও বাড়বে। মেয়ে যদি হয় তা আপনি দেখেন, যদি ছেলে হয় তাহলে আপনার বাড়িতে থাকে, মেয়ে যদি হয় বিবাহ দিবেন, কোন জায়গায় তার জোড়া পড়ে রয়েছে, ওয়াখালাকনাকুম আজওয়াজা, কোন জায়গায় তার জন্য জোড়া আল্লাহ পাক রেখেছেন সেই জায়গায় মেয়েকে আপনি উঠাইয়ে দিবেন। কিন্তু ছেলে যদি হয় তাহলে তো আপনার বাড়িতে থাকবে, তাহলে আপনার বংশের হাওয়ার গুলো আরো বাড়বে। এদের মনে মুহাম্মদের সন্তানরা চলে গেছে, মুহাম্মদ নির্বংশ। এইভাবে যখন অপপ্রচার চালায়, তখন বিশেষ করে কাফেরদের মধ্যে একজনের নাম আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইলের সামনে যখন বিশ্ব নবীর কোন আলোচনা গিয়া মানুষ করত, সে তখন বলতো তাআহু ওয়া হুয়া আবতার, হে মানুষরা তোমরা মুহাম্মদের আলোচনা বাদ দাও, কারণ সে হলো নির্বংশ। বলেন না নাউজুবিল্লাহ। নবীজিকে যখন আস ইবনে ওয়াইল সহ মক্কার মুশরিকরা যখন নির্বংশ বলতো, অপপ্রচার যখন চালিয়েছিল, আল্লাহ পাক তখন সূরা কাউসার নাজিল করেন। একটা শানে নুজুল। আরেকটা শানে নুজুল হলো কাব ইবনে আশরাফ, ইহুদি আলেম, মদিনা থেকে যখন মক্কায় আসছে, মক্কার মুশরিকেরা, মক্কার কুরাইশ মানুষেরা, কারণ কুরাইশরাই কিন্তু ছিল খানায়ে কাবার দায়িত্ব। কুরাইশ গোত্রের লোকরা কাব ইবনে আশরাফের কাছে গিয়া বলতেছে, ও কাব ইবনে আশরাফ, আপনি তো তাওরাতের বড় পণ্ডিত, আপনার কাছ থেকে আমরা জানতে চাই আপনি কি ওই লোককে দেখেছেন যেই লোক নিজেকে ধর্মের দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ দাবি করে? আপনি বলুন, আমরা হলাম খানায়ে কাবার দায়িত্বশীল, হজ যাত্রী মানুষদের যারা হজের মধ্যে আসে, এদের দায়ভার সব আমরা নেই, এদেরকে আমরা পানি পান করাই, এদের দেখাশোনার সবগুলার দায়িত্বভার আমরা নেই। তাহলে আপনি বলেন, মুহাম্মদের সম্মান বেশি না আমরা কুরাইশ মানুষ, আমরা যারা আমরার দাম বেশি? কাব ইবনে আশরাফ, কারণ মক্কার মুশরিকরা ইহুদিদের কাছ থেকে বুদ্ধি নিয়ে আনতো, কারণ ইহুদিরা তো জানে, পণ্ডিত যারা ইহুদি পণ্ডিত, কারণ তাওরাতের প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় বিশ্ব নবীর নাম আল্লাহ পাক দিয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে দেখেই তারা চিনতো। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব يعرفونه كما يعرفون أبناءهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহলে কিতাবরা, যাদেরকে আমি আল্লাহ পাক কিতাব দান করেছি, তারা আমার নবীকে দেখলে এইভাবে চিনতে পারে যেইভাবে তার সন্তানকে তারা চিনে।
একটা বাবা তার সন্তানকে চিনতে যেইভাবে কোনো ভুল হবে না, আমার নবীকে দেখলেও, যাদেরকে আমি আল্লাহ কিতাব দান করেছি, তারা আমার নবীকে দেখলে নবী হিসাবে চিনতে কোনো অসুবিধা হবে না। তারা চিনেও, কিন্তু এটা ভান ধরত। এখন যদি সে বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম বেশি, তাহলে তার হালুয়া রুটির মধ্যে পিঁপড়া উঠে যাবে। হালুয়া রুটির মধ্যে পিঁপড়া উঠে দেখছেন? সত্য কথা যদি বলি তাহলে আমার সকল গুমর পাশ হয়ে যাবে। আমাকে যে পণ্ডিত হিসাবে যে সম্মান দেয়, এই সম্মান দেবে না। তাহলে কাব ইবনে আশরাফ মক্কার কুরাইশদেরকে বলতেছে, কুরাইশের লোকেরা, মুহাম্মদের চাইতে তোমাদের দাম বেশি। বলেন না নাউজুবিল্লাহ। যেই মাত্র এই কথা বলার পরে কুরাইশের লোকেরা বুঝতেছে তাদের দাম বেশি, তাদের সম্মান বেশি। এই অপপ্রচার যখন মুহাম্মদের চাইতে আমাদের সম্মান বেশি, এই অপপ্রচার যখন চালিয়েছে, আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম দিয়েছেন কাউসার, সূরাতুল কাউসার। এই কাউসারের অনেক ব্যাখ্যা আছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাউসারের ব্যাখ্যা করেছেন। কাউসারটা হলো আল খায়রুল কাসীর। উনি বলেছেন এই কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কল্যাণ এর ভিতরে আল্লাহ পাক নিহিত করে দিয়েছেন। অসংখ্য কল্যাণ এর ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুর দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়েছেন। কারণ মক্কার মুশরিকেরা, মক্কার বেঈমান কাফেররা যখন অপপ্রচার চালিয়েছে, আল্লাহর নবী নির্বংশ, আল্লাহর নবী নির্বংশ, রাসূলের এই দিক দিয়ে সন্তান চলে গেছে, সন্তান চলে যাওয়ার একটা ব্যথা। আবার যদি আপনার এই অপপ্রচার চালায় সন্তান ইন্তেকালের পরে যে আপনি নির্বংশ, আপনার দিক দিয়ে আপনি দেখেন আপনার কষ্ট কমবে না বাড়বে? বাড়বে না? এদিক দিয়ে আমার সন্তানও চলে গেছে, আমার আবার অপপ্রচার চালায়। তাহলে এইটা হইলো তোমার, আমরা দেশের ভাষায় আছে যে কাঁটা গায়ে লবণ ছিটা দেয়া। কাঁটা গায়ে যখন আপনি লবণ ছিটা দিয়ে তখন তো জ্বালা কমে না বাড়ে? তো কথা বলেন, বাড়ে না কমে? জোরে আওয়াজ দিয়ে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার বসা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী যখন মসজিদে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, একবার বসা অবস্থায় নবীজির একটা তন্দ্রার ভাব আসছে। আল্লাহর নবী একটু সময় নিদ্রা, আবার কিছুক্ষণ পরে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে আল্লাহর নবী চোখটা দিয়ে তাকালেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি মুস্কি হাসি দিয়েছেন, নবী গো জানতে চাই আপনার মুস্কি হাসির কারণটা কি গো নবীজি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতক্ষণ আমরা দেখেছি আপনি নিদ্রা অবস্থায়, কিন্তু নবী গো আপনি যখন চোখ খুলে তাকালেন, আপনি মুস্কি হাসি দিয়ে চোখটা তাকালেন। ওগো নবীজি, আমরা জানতে চাই
আপনি যে হাসি দিয়েছেন এই হাসির কারণটা কি? আল্লাহর নবী তখন বলেন, সাহাবীরা রে, আমি যে হাসি দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একখানা কমপ্লিট একখানা সূরা আল্লাহ নাজিল করেছে। এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাছে আল্লাহ পাক একখানা সূরা নাজিল করেছেন। আল্লাহর নবী তখন ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নবী তখন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত শুরু করে আল্লাহর নবী সেই সূরার নাম সূরাতুল কাউসার আল্লাহর নবী তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শোনালেন। আল্লাহর নবী তেলাওয়াত করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা কাউসার তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শোনালেন। এমনি আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, ক্বালা তাদরুনা মাল কাউসার, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো কাউসারটা কি? আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এই কই রে অপারেটর কই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা কি জানো কাউসারটা কি? সাহাবায়ে কেরাম এমনি জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং ওনার রাসূল ভালো করে জানেন। এমনি আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই কাউসারটা আল্লাহর নবী বলে দিলেন, ক্বালা ফা ইন্নাহু নাহরুন, আল্লাহর নবী বলেন এটা হলো একটা নহর। ওয়া'আদানিহি রাব্বি আযজা ওয়া জাল, যেই নহরটা আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দান করবেন বলে আল্লাহ পাক ওয়াদা করেছেন। এ আমার সাহাবীরা, এটা এমন এক নহর যেই নহর আমার আল্লাহ আমাকে দান করবেন বলে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন। এরপর আল্লাহর নবী বলেন, এই কাউসারের মধ্যে আল্লাহ পাক হাউজে কাউসার যে হাউসটা আছে, আল্লাহর নবী বলেন এটা আমাকে আল্লাহ পাক দান করবেন বলে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন। নবীজি তখন নবীজি বলেন, ওয়া খায়রুন কাসীর, আল্লাহর নবী বলেন এটার মধ্যে অনেক কল্যাণ রয়েছে, কাউসারের মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে, অনেক কল্যাণ এর ভিতরে নিহিত। আল্লাহর নবী বলেন, ওয়া হুয়া হাউজুন, এটা এমন এক হাউজ যে হাউজের কথা আল্লাহর নবী বলেছেন, এই হাউজটা আল্লাহ পাক আমাকে দান করবেন, আর আমার উম্মতেরা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার হাউজের পারে যাবে,
আমি বিশ্ব নবী আমার উম্মতদেরকে আমি বিশ্ব নবী পানি পান করাবো। আল্লাহর নবী বলেন ওয়া হুয়া হাউযুন তারিদু আলাইহি উম্মতি, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা সেই হাউজের কাছে যাবে। সেই হাউজের কাছে কিয়ামতের কঠিন ময়দানে যখন হাউজের কাছে যাবে, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা হাউজের কাছে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু লোকদেরকে আল্লাহ পাক হাউজের পার থেকে তাড়াইয়া দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার এই হাউজের মধ্যে যে হাউজটা আমাকে আল্লাহ পাক দান করবেন এটার পাত্রর সংখ্যা আল্লাহর নবী বলেছেন পাত্রর সংখ্যা কেমন? কারণ মানুষের সংখ্যা কি কম না বেশি হবে? তাহলে মানুষের সংখ্যা যদি বেশি হয় 2-4টি পেয়ালা দেখে পানি পান করে যাইব। আল্লাহর নবী তখন হাউজের যে পান পাত্রগুলা থাকবে সেটার পরিমাণ কি হবে আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলেছেন কেমন সংখ্যা হবে। আদাদুন নুজুমিস সামা, আল্লাহর নবী বলেন তার পান পাত্র হবে আকাশের তারকার ন্যায়। আকাশের তারকারা যেভাবে মানুষ গুণে শেষ করতে পারবে না, আমার হাউজের পান পাত্র মানুষ গুণে শেষ করতে পারবে না। ফায়ুখতালাজুল আবদু মিনহুম, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন সেই হাউজের পার থেকে কিছু সংখ্যক মানুষদেরকে হাঁকিয়ে দেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী তখন বলবেন ফাকুলু রাব্বি, ওগো আল্লাহ ইন্নাহু মিন উম্মতি, আল্লাহর কাছে বিশ্ব নবী আপনার জানাবেন প্রভু গো এ তো আমার উম্মত। আল্লাহ কি জানেন না এত উম্মত? জোরে আওয়াজ দিয়ে বলেন জানেন না? আল্লাহ তো এমন, আল্লাহ পাক মানুষের অন্তরের খবর পর্যন্ত জানতে ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায়া দিলেন, আল্লাহ বলেন ফায়াকুলু ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাকা, ওগো নবীজি আপনি তো জানেন নাই আপনি পৃথিবী থেকে আসার পরে আপনার এই উম্মতেরা কি নতুন আবিষ্কার করেছে আপনি তো জানেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবী থেকে আসার পরে তারা নতুন আবিষ্কার করেছে এটা হলো বিদআত। বেদাত আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআ, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন নতুন আবিষ্কার, কারণ বেদআতটাই হলো নতুন আবিষ্কার যেটা আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। এমন যদি আমল বহুত আমল আছে নবীজি করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। কারণ অতিরিক্ত কিছু আমল মানে বাড়াবাড়ি করে আমল করা ভালো না। বেদাতীরা ছিলেন, এদের অভ্যাস কি খুব ভালো? বেদাতীরা বিশ্বাস করে কি জানে আল্লাহর রাসূলকে হাজির নাজির বলেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক
কোরআনুল কারীমে বলেছেন একমাত্র গায়ব জাননেওয়ালা হলাম আমি আল্লাহ। নবীজিকে যখন প্রশ্ন করা হয়েছিল, নবী গো আপনি প্রশ্নের জবাবগুলো দেন, আল্লাহর নবী যদি গায়ব জানতেন তাহলে তো প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে দিতে পারতেন। বেদাতীরা অনেক কিছু আমল আছে যেটা শরীয়ত পছন্দ করে না, যেটাকে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতে বলে বিদআত। বিদআতের শব্দের অর্থ হলো নতুন আবিষ্কার। এই বেদাতীদের কথা আল্লাহর নবীও হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক নবী নতুন আবিষ্কার করেনওয়ালারা গুমরাহী, প্রত্যেক গুমরাহীদের ঠিকানা হলো জাহান্নাম। যখন হাউজে কাউসারের পার থেকে কিছু সংখ্যক লোকদেরকে তাড়াইয়া দিবে, নবীজি আল্লাহকে বলবেন, প্রভু গো এ তো আমার উম্মত। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি তো জানেন না, আপনি পৃথিবী থেকে আসার পরে সে কি কি নতুন আবিষ্কার করেছে, যেটার নাম হলো বিদআত। এটার ব্যাখ্যায় আরেকটা আছে, মুসলমান নামধারী কিছু মুনাফিক আছে, নামে মুসলমান, এদের কার্যকলাপ হলো মুনাফিকের কার্যকলাপ। এমন লোক আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আরেকটা হলো তো মনে করেন রাসূলের উম্মত ঠিকই কিন্তু দাওয়াত গ্রহণ করে নাই, এদেরকেও তাড়ায় দেওয়া হবে, মুনাফিকদেরকেও তাড়ায় দেওয়া হবে। রাসূল উম্মত বললে কি হবে? আল্লাহ বলেন, নবী গো আপনি তো উম্মত বলতেছেন ঠিক আছে, কিন্তু সে আপনি আসার পরে নতুন যে আবিষ্কার করেছে এর জন্য এই হাউজে কাউসারে পানি এর নসিব হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই হাউজ সম্পর্কে বলেছেন, আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী জান্নাতের মধ্যে গিয়েছেন। জান্নাতে যাওয়ার পরে নবীজি তাকিয়ে দেখেন একটা হাউস দেখা যায়। আল্লাহর নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল এই যে এটা কি, এটার নাম কি আপনি বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী এটার নাম হলো কাউসার। আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি এটার নাম কাউসার, যেই কাউসার নামক নহরটা আল্লাহ পাক আপনাকে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের মধ্যে দেখেছি হাউজে কাউসারটা এত সুন্দর। এই হাউজে কাউসারের পানি দুধের চাইতে আরো সাদা হবে, মধুর চাইতে আরো মিষ্টি আল্লাহর নবী বলেছেন। আর এই হাউজে কাউসারের চতুর্দিক দিয়ে লম্বা গলা বিশিষ্ট পাখিরা বসে থাকবে। এই পাখিরা আল্লাহর নবী যখন এই পাখির কত আলোচনা করেছেন, সাহাবীদের মধ্যে একজনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী যে হাউজে কাউসারের পারে যে পাখিগুলা বসা, এই পাখিগুলা তো খুব সুন্দর হবে আর খাইতেও মজা লাগবে। আল্লাহর নবী বলেন, এ সাহাবী এই হাউজে কাউসারের পারে যে পাখিগুলা বসা তা তো সুন্দর ঠিকই, কিন্তু যারা এটাকে ভক্ষণ করবে এই মানুষগুলা আরো অনেক সুন্দর হবে আর খেতেও খুব স্বাদ হবে, কারণ সেও হবে আল্লাহওয়ালা। আল্লাহর পছন্দনীয় বান্দা ছাড়া তো হাউজে কাউসারের পারে দাঁড়াতে পারবে না। আল্লাহর নবী বলেন, হাউজে কাউসারের পানি, এক পেয়ালা পানি যখন কোন উম্মত পান করবে, আল্লাহর নবী বলেন জান্নাতে ঢোকার আগে হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি যখন উম্মতেরা যখন পান করবে,
যেই উম্মতের ঠিকানা জান্নাত, তবে এই জান্নাতে ঢোকার আগে এক পেয়ালা যখন পান করবে, নবীজি বলেন তার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সেই হাউজে কাউসারের পানি আল্লাহ পাক আমাদের নসিব যেন আল্লাহ করে দেন, আমরা যেন হাউজে কাউসারের পানি পান করতে পারি। বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি আল্লাহ পাক যেন আমাদের ভাগ্যে রাখেন, বলেন আমিন। আমরা সকলে চাই না? সবাই চায় হাউজে কাউসারের পানি পান করতে। হাউজে কাউসারের পানি যদি পান করতে হয়, আমলের প্রয়োজন আছে না? আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। তাফসীরে মাজহারির মধ্যেও রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, এই কাউসারটা হলো আল খায়রুল কাসীর। এটার মধ্যে ইহকাল পরকাল সবটার নিহত, এই সবগুলা কল্যাণ আল্লাহ পাক এই কাউসারের মধ্যে রেখে দিয়েছেন। কাউসার আল্লাহর নবীও বলেছেন, এই কাউসারের মধ্যে ইহকাল এবং পরকালের সকল কল্যাণ এর ভিতরে রহিত। এর মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ইহকালেও সম্মান দিবেন, পরকালেও আল্লাহর নবীকে আল্লাহ পাক সম্মান দিবেন। কিছু শোনার দরকার আছে তো, সময় এমনি কম। সূরা কাউসারে এতে 2-3 বছর দরকার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক কাউসারের মাধ্যমে কি আল্লাহ পাক বুঝালেন, ইহকালের কিছু শুনেন। ইহকালের কয়েকটার পরকালের কয়েকটা বলি আমি শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রূহ দান করেছেন। রূহ শব্দের অর্থ হলো প্রভাব। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের চাইতে আল্লাহর নবীকে প্রভাব দান করেছেন। আল্লাহর নবীর সামনে, নবীজির চেহারা মুবারকের সামনে তাকায়া কোন বেঈমান কাফেরও তাকায় চাইতে পারতো না, কারণ আল্লাহর নবীর এত প্রভাব ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখের বরাবর চোখ রাঙ্গায়ে কোন ইহুদি তাকাতে পারতো না, কারণ সবচাইতে প্রভাব আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আল্লাহ জাওয়ামিউল কালাম দান করেছেন। জাওয়ামিউল কালাম, আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ ওই কালাম আপনাকে দিলাম, যেই কালামটার নাম মহাগ্রন্থ আল কুরআন। নবী গো, আপনার কাছে দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসারের মাধ্যমে জাওয়ামিউল কালাম আপনাকে দান করলাম। ওই গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন কার কাছে আল্লাহ নাজিল করেছেন? আমাদের নবীর কাছে আল্লাহ কোরআনুল কারীম দান করেছেন। 3 নাম্বার হলো আল্লাহর নবীকে আল্লাহ সবচেয়ে সুন্দর আখলাকের অধিকারী আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ এত মহান চরিত্র দান করেছেন, যেই মহান চরিত্রের কথা আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন। এমন চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া আমি আর কাউকে দান করি নাই, যেটার নাম হলো মহান চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করলাম, সবচাইতে মহান চরিত্র, এমন চরিত্র যেটা বিশ্ব নবীকে আল্লাহ দান করেছেন, অন্য কাউকে আল্লাহ দান করেন নাই, করবেন না। ওগো নবীজি ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। নবী গো এই পৃথিবীতে আমি আল্লাহ আপনাকে কাসরতে উম্মত দান করলাম, বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর নবীর সন্তানরা পৃথিবী থেকে চলে যাওয়ার কারণে নবীকে নির্বংশ বলেছে, নবীর কোনো বংশ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কাউসারের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাসরতে উম্মত দান করলাম, সব চাইতে বেশি উম্মত দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি হলেন সব চাইতে বেশি উম্মতের নবী। আল্লাহর নবী একবার স্বপ্নের মাধ্যমে, আল্লাহর নবী এটা দুইটা জায়গা হতে পারে, নবীজি হয়তো স্বপ্নে না হয় মেরাজে আল্লাহর নবী দেখতেছেন কোন নবী 2 জন, কোন নবী 10 জন, কোন নবী 40 জন উম্মতকে নিয়ে এইভাবে আসতেছেন। হঠাৎ আল্লাহর নবী দেখেন বিশাল বড় এক জামাত, নবী আগে তার উম্মতেরা পেছনে। নবীজি দেখতেছেন এত বিশাল লম্বা লাইন, এত প্রচুর পরিমাণে মানুষ, তাদের পায়ের আঘাতে ধুলাবালিগুলো উঠতেছে। আল্লাহর নবী চিন্তিত। কেন চিন্তিত? আল্লাহর নবী দেখতেছেন এত বেশি উম্মত তো মনে হয় আমার হবে না, এত প্রচুর পরিমাণে নবী আগে তার উম্মতেরা পেছনে। কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে সবচেয়ে মনে হয় বেশি উম্মতের নবী উনি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ওগো নবীজি আপনি মাত্র এই সামান্য পরিমাণের উম্মত, এই উম্মত থেকে আপনি মনটা ক্ষুণ্ণ করে ফেলেছেন। আপনি যেই নবী সামনে দেখেছেন এই উনি হলেন জলিলুল কদর পয়গম্বর, বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাত্র 6 লক্ষ উম্মত আপনার সঙ্গে দেখা করার জন্য আসতেছেন। ওগো নবীজি আপনার উম্মত কেমন হবে আপনি তো জানেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, ওগো নবীজি আপনার মাথা মুবারক আপনি ডান দিকে ঘোরান। নবীজি বলেন আমি যখন ডান দিকে মাথা ঘোরালাম, মানুষের বীরের কারণে আমার ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আপনার মাথা মুবারক বাম দিকে ঘোরান। নবীজি বলেন আমি বাম দিকে ঘোরালাম। বাম দিকে ঘোরানোর পরে মানুষের বীরের কারণে আমার বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, নবী গো আপনি উপরের দিকে তাকান। আল্লাহর নবী বলেন আমি উপরের দিকে তাকালাম, উপরের দিকেও তাকায় দেখি মানুষের বীরের কারণে উপরের দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও বিশ্ব নবী, ওগো হাবিব আমার, আপনি এতগুলা যা দেখলেন গো সব আপনি নবীর উম্মত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ উম্মত দেখে আপনি মনক্ষুণ্ণ করে ফেলেছেন, কিন্তু ওগো নবীজি আপনার উম্মত সবচেয়ে বেশি। তাহলে আল্লাহ পাক বলেছেন, নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, আমি আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি উম্মতের নবী হিসাবে আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। উম্মতে মুহাম্মাদির চাইতে আর বেশি কোন উম্মত কোন নবীকে আল্লাহ পাক দান করেন। 4 নাম্বার হলো ওগো নবীজি
আমি আল্লাহ পাক আপনাকে সবচাইতে সৌন্দর্য দান করেছি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ পয়জাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ পয়জাদারি, আজ को बाहमादारंद तू तन्हादारी, आज को बाहमादारंद तू तन्हादारी। बोलन अल्लाहु আকবার। উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৌন্দর্য দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন মুজিজা দান করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা মাটির টুকরা, তাহলে এটার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনার এই রূহানি সন্তানেরা প্রতিটা মুহূর্তে সোচ্চার। আল্লাহ পাক আমাদের সবাইকে বিশ্বনবীর খাঁটি উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করুক। হাউজে কাউসারে বিশ্বনবীর হাতে আমরা যেন হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।